থিম কান্ট্রি বাংলাদেশ। চীনের এবারের আন্তর্জাতিক বাণিজ্য মেলায় থিম কান্ট্রি বাংলাদেশ। 11ই জুন কুনমিংয়ে শুরু হচ্ছে 10ম চীন দক্ষিণ এশিয়া এক্সপো। চীনের এই আন্তর্জাতিক বাণিজ্য মেলা কেবল একটি মেলা নয়, এটি একটি বিশাল কূটনৈতিক মঞ্চ। কারণ এখানে প্রতি বছরই এশিয়ার বিভিন্ন দেশের হাজারো ব্যবসায়ী আসেন, যাদের সাথে ওইসব দেশের নীতি নির্ধারকদের গভীর সম্পর্ক আছে। আবার অনেক আন্তর্জাতিক পরিমণ্ডলের সাথে সম্পর্কিত হতে নীতি নির্ধারকরাও এখানে আসেন। গত বছরও এই মেলায় বাংলাদেশি অনেক ব্যবসায়ী অংশ নেন, যারা বাংলাদেশের নীতি নির্ধারণী পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। চীনের ইউনান প্রদেশের কুনমিংয়ে 1,30,000 বর্গমিটারের এই সুবিশাল প্রদর্শনীতে এবার বাংলাদেশ পাচ্ছে সর্বোচ্চ গুরুত্ব। 360 বর্গমিটারের থিম প্যাভিলিয়ন কেবল আমাদের পণ্য দেখাবে না, বরং নতুন বাংলাদেশের সক্ষমতা জানান দেবে। প্রধানমন্ত্রী তারেক রহমান শপথ নেবার পর এই প্রথম কোনো বড় আন্তর্জাতিক সফরে চীনে যাচ্ছেন। তার সফরের প্রাক্কালে এমন আয়োজন সরকারের জন্য একদিকে যেমন সম্মানের, অন্যদিকে বড় কূটনৈতিক পরীক্ষাও। কেন পরীক্ষা বলছি, এ নিয়ে একটু আলাপ করা যাক। প্রথমত, কেন চীন এই মুহূর্তে বাংলাদেশকে থিম কান্ট্রির মর্যাদা দিচ্ছে? এখানে দুটি দিক আছে, অর্থনৈতিক ও ভূরাজনৈতিক। চীনের সাথে আমাদের বাণিজ্য ঘাটতি প্রায় 17 থেকে 18 বিলিয়ন ডলার। এই ভারসাম্যহীনতা কমাতে এই এক্সপোতে ব্যবসায়ীদের সাথে ব্যবসায়ীদের সরাসরি B2B মিটিং হবে। অন্যদিকে চীন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বার্তা দিতে চায় যে তারা বাংলাদেশের নতুন রাজনৈতিক ব্যবস্থার সাথে দ্রুত খাপ খাইয়ে নিতে এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগ করতে প্রস্তুত। অন্যদিকে বাংলাদেশকেও প্রমাণ করতে হবে তারা পরিবর্তনশীল বিশ্ব রাজনীতির সাথে মিলিয়ে চীনের সাথে পা মিলিয়ে এগিয়ে যেতে চায়। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর নিয়ে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, এই সফর দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে। ব্যবসায়ীদের জন্য এখানে বিশেষ বার্তা আছে। প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফরের সময়ই হতে যাচ্ছে এই বাণিজ্য মেলা। এবারের এক্সপোতে 13টি বিশেষ প্যাভিলিয়ন রয়েছে, যার মধ্যে 5G প্রযুক্তি, বৈদ্যুতিক গাড়ি এবং গ্রিন এনার্জি অন্যতম। চীনা কোম্পানিগুলো ইতোমধ্যে বাংলাদেশের নতুন সরকারের আমলে $10 কোটি বিনিয়োগের ঘোষণা দিয়েছে। মোংলা পোর্টের আধুনিকায়ন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মানের হল নির্মাণের মতো প্রকল্পগুলো এখন আলোচনার টেবিলে। তবে সবচেয়ে বড় চমক হতে পারে তিস্তা মহাপরিকল্পনা। এটি সফল হলে বাংলাদেশের উত্তরবঙ্গের অর্থনীতি আমূল বদলে যাবে। প্রধানমন্ত্রীর এবারের সফরে যদি এ নিয়ে চীনের সাথে চুক্তি বা সমঝোতা হয়, তাহলে তা দুই দেশের অর্থনীতি শুধু নয়, পুরো ভূরাজনীতিই বদলে দেবে। কেন ভূরাজনীতির কথা বলছি? কারণ আমাদের প্রতিবেশী ভারত এই বিষয়টিকে ভালো চোখে দেখছে না। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি সম্প্রতি জানিয়েছেন যে তারা বাংলাদেশের সাথে থাকা প্রায় 40টি দ্বিপাক্ষিক মেকানিজম পুনরুজ্জীবিত করার চেষ্টা করছেন, যা অন্তর্বর্তী সরকারের সময় স্থবির ছিল। দিল্লি চায় না বাংলাদেশ পুরোপুরি চীনের বলয়ে চলে যাক। বিশেষ করে তিস্তা প্রকল্পে চীনের প্রবেশ ভারতকে চিন্তায় ফেলছে। কারণ শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেকের কাছাকাছি চীনের কোনো প্রজেক্ট থাকা ভারতের জন্য কৌশলগত নিরাপত্তা ঝুঁকি। প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রথম সফরে দিল্লি যাবেন নাকি বেইজিং, এই প্রশ্নই এখন দক্ষিণ এশিয়ার ভূরাজনীতির আলোচনার হটকেক। এর সহজ উত্তর হচ্ছে 2024-এর পট পরিবর্তনের পর বাংলাদেশের মানুষের মধ্যে ভারত বিরোধী মনোভাব তীব্র হয়েছিল। নতুন সরকার চেষ্টা করছে একটি সার্বভৌম ভারসাম্য বজায় রাখতে। বাংলাদেশের পররাষ্ট্রনীতি এখন আর দিল্লির নির্দেশনায় চলছে না। নতুন সরকার বাংলাদেশ ফার্স্ট পলিসি নিয়ে কাজ করছে। চীনের সাথে কৌশলগত অংশীদারিত্ব মানে চীনের বলয়ে ঢুকে যাওয়া নয়, বরং অর্থনৈতিক প্রয়োজনে চীনের সাথে সম্পর্ককে ব্যবহার করা। এজন্যই অনেকে বলছেন 10ম দক্ষিণ এশিয়া এক্সপো এবং প্রধানমন্ত্রীর চীন সফর এবার গেম চেঞ্জার হতে পারে। যদি আমরা চীনের কাছ থেকে সস্তায় ঋণ এবং প্রযুক্তি নিতে পারি এবং ভারতের সাথে পানি বন্টন নিয়ে সম্মানজনক চুক্তি করতে পারি, তবেই আমরা লাভবান হব।